العالمين والصلاة والسلام على محبوبه الكريم وعلى آلك وصحابك يا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا शफ़ीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, तुम्हें चुर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद। निगाहे इश्क मस्ती में वही अव्वल है वही आखिर, वही कुरान वही फुरकान वही यासीन वही त्वाहा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। इश्क़ ईद आज़म करता रहूंगा उम्र भर, जलता रहो नजदियों जलना तुम्हारा काम है। बलगल अला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम व माशूक़िल अज़ीम व अला आलिही व अहले बैतिही व खुलफ़ाए राशिदीन व अस्हाबिल मक़बूलीन व अइम्मति दीनिही व औलियाइल मुक़र्रबीन अल अजमाइन। अम्मा बाद। सम्मानित इमानी भाइरा, पर्दार अंतराले मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्लाह रब्बे करीम जल्ला शानुहु अम्मा नवालेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে रब्बे करीम पवित्र मासे माहे रबिउल अव्वल मासे আমাদেরকে পবিত্র জুমাঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য বারে ইলাহির দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, যে নবীর শুভাগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে অন্যায় অবিচার নির্যাতন অত্যাচার মানুষে মানুষে হানাহানি বাতিল দূরীভূত হয়ে হক প্রতিষ্ঠিত হয়েছে রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। প্রাণাদিক প্রিয় নবীর দরবারে আজম শরীফে প্রাণ ভরে অসংখ্য অগণিত বেশুমার সালাত এবং সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আল্লাহুম্মা আমিন।
আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতে রাসূলগণকে, খোলাফে রাশিদিন, মকবুল সাহাবা কেরাম, সমস্ত আইম্মাতে দ্বীন এবং সমস্ত আউলিয়া কেরাম, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ পাক যেন তাদের উসিলায় আমাদের রবিউল আউয়াল মাসকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, পবিত্র রবিউল আউয়াল মাস সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যেই মাসে দুনিয়ার মাঝে শুভাগমন করেছেন, এই মাসটি যেই রাত্রিতে শুভাগমন করেছেন, এটি ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে কদর, লাইলাতুল বারাত সবকিছু থেকে বরগাজিদা আরো উত্তম, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই মাস আসলে সারা পৃথিবীতে প্রিয় নবীর আশেকারা, প্রিয় নবীর গোলামেরা, যারা অসম্ভবভাবে কোনো প্রকারের সন্দেহ ছাড়া অতুলনীয় প্রেম, ভালোবাসা, হুরমত, ইজ্জত, মুহাব্বত প্রিয় নবীকে করে, প্রিয় নবীকে মুহাব্বতের সাথে স্মরণ করে, সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জন্য অনুগ্রহ করেছে, যে রহমত করেছে, বরকত করেছে আল্লাহর নবীকে তাদের মাঝে পাঠিয়ে, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ইমানদার, তারাই কেবল প্রিয় নবীর শুভাগমনে খুশি হয়, আনন্দিত হয়, প্রিয় নবীকে শ্রদ্ধা ভরে, প্রাণ ভরে, প্রাণের ঊর্ধ্বে মহব্বত করে, তারাই কেবলমাত্র হক মুসলমান। আর যারা প্রিয় নবীর শুভাগমনে খুশি না বেজার, তারা বাতিল, তারা কাফের ইজিদের উত্তরসূরি, তারা কাফের ইজিদের মুআবিয়া, মুনাফিক, এই তার উত্তরসূরি, ঠিক না বেটি? আর না হলে আপনাদেরকে আমি বলছি, শুনুন আপনারা, যে কালকেই তো সম্ভবত দিনাজপুরে আল্লাহর ঘর মসজিদে যেভাবে টুপি পরে, পাগড়ি পরে আক্রমণ করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তোমরা দিনাজপুরে ডিজি পার্টির বা পার্কে তোমরা আক্রমণ করেছো, সেটা নিয়ে কিছু না বললাম, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কি অপরাধ করেছে, কথা বুঝতে পেরেছেন? তো এদের যে মাথায় টুপি, এরা যে কোরআনের হাফেজ, যাকে যাকে আল্লাহর ঘর মসজিদ আগুন দিয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমি এই ভিডিওটা দেখে আমার অন্তরে বেশি উঠেছে, এরাই মুনাফিক, মুআবিয়া এবং কাফের এজিদের উত্তরসূরি। কারণ এরাই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে, এরাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে, তাদেরকে না মারার কারণে আপনি একটি এই বাক্সর মাঝে বড়ে বা এই যে চামড়ার বেগের মাঝে বড়ে ঘোড়া বেঁধে ছেড়ে দিয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে, এই মুনাফিক মুআবিয়াকে না মানার কারণে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরা কি এজিদের অনুসারী নয়? এরাই, তারার মাথায় টুপি ছিল, তারার মুখে দাড়ি ছিল, তারাও হাফেজ ছিল, কিন্তু আর অপর দিকে যারা ছিল, তারা ছিল আশেক রাসূল, প্রিয় নবীর আশেক, আহলে বায়াতের আশেক, তাদেরকে আক্রমণ করেছে। তো এই বাংলাদেশের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যারা আমরা মোটামুটি সরল মনা সুন্নি দাবি করি, ঠিক না, এবং যারা প্রিয় নবীর ঈদে আজম শরীফে খুশি হই, এবং যারা প্রিয় নবীর ঈদে আজমে জুলুস করি, মানুষকে খাওয়াই, খুশি উদযাপন করি, কেবল তাদের উপরেই আক্রমণটা ওই শ্রেণীর মানুষরা করে, দাড়ি এবং টুপি পরে, বলেন নাউজুবিল্লাহ। করে কিনা? এরা কি মুসলমান? হ্যাঁ, এরা মুনাফিক, ওই সেই মুনাফিক মুআবিয়ার অনুসারী, কাফের এজিদের অনুসারী এরা। কারণ এখন পর্যন্ত যদি আপনি আরবে এজিদের সম্পর্কে কোনো খারাপ কথা বলেন, আপনাকে কতল করে ফেলবে। মুআবিয়া তো অনেক দূরের কথা। তাহলে এরা হচ্ছে তাদের দল, তারাই মক্কা শরীফের মাঝে অসংখ্য অগণিত সাহাবা কেরামের মাজার শরীফকে তারা ভেঙে দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। ইভেন প্রিয় নবীর রোজা আজম শরীফ তারা ভাঙার জন্য গিয়েছিল, কিন্তু একটি বড় বিষাক্ত সাপ এসে যে ভাঙতে গিয়েছিল তাকে সবল মারছে, দংশন করেছে, পরে সেখান থেকে ফিরে এসেছে। এরা সেই তারার গোষ্ঠী। আর না হলে দিনাজপুরে মসজিদে আক্রমণ করতো না। মসজিদে কি খারাপ কাজ হয়? তাহলে তোমরা মসজিদে আক্রমণ করে এই বাংলাদেশের মানুষদেরকে কি মেসেজ দিতে চাও? এই প্রশাসন গুড়ার ঘাস কাটে, প্রশাসন এরা উগ্রপন্থী। যদি উগ্রপন্থী না হতো তাহলে নিশ্চয়ই দিনাজপুরের ঘটনায় এতক্ষণে তারা সবকটাকে অ্যারেস্ট করে ফেলতো, কিন্তু করতেছে?
প্রশাসন কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। এই বাংলাদেশের মানুষ ভালো নাই। আমরা কি ভালো আছি এখন? আগেও ভালো ছিলাম না, এখনো আমরা ভালো নাই। এক শয়তান গেছে, আর এক শয়তান পাইছি। কি বলেন আপনারা? নাকি ভুল বলছি এটা? তাহলে মসজিদ ও মাজারও আক্রমণ কেন চলে? চলে কিনা? কিন্তু আপনারা, আমরা যারা আছি যুবক ভাইরা, হাত গুটায় বসে আছি, আমরা একত্রিত হই নাই। শাহাদাতে কারবালার প্রেমিকরা যারা ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসেন, তাদের ধারার যত অনুসারী আছে বাংলাদেশে শাহাদাতে কারবালার পক্ষে যারা, আর যারা মুআবিয়া ইয়াজিদের পক্ষে আছে, তারা তো আলাদা, তারার কোনো কথা নাই। আমরা সবাই এক হতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, যদি এক না হয় আমাদের উপরে আপনাদের উপরে আক্রমণ আসবে। সেই দেখেন দাড়ি রেখে টুপি পরে আমি আশ্চর্য হয়ে যাই, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যখন তাদের চেহারার দিকে তাকাইলাম। আহারে, তারাও তো প্রিয় নবীর উম্মত, এবং তারা দাড়ি টুপিয়ে বোঝা যায় তারা আলেম, তারা মুফাসসির, তারা হাফেজ। কিন্তু এই দাড়ি টুপি পরে ইট পাটকেল নিয়ে আল্লাহর ঘর মসজিদ আক্রমণ করে, আমি বুঝি না তারা কেমন মুসলমান। তারা সেই কাফের এজিদের অনুসারী, ঠিক না বেটি? কি বলেন? আর না হলে এটা করতে পারে না। আমার বন্ধুরা, এই রবিউল আউয়াল মাসে তারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে কি মেসেজ দিল জাতিকে? আমরা যারা প্রিয় নবীর শুভাগমনে খুশি উদযাপন করি, আনন্দিত হই, আমরা যারা প্রিয় নবীর গুণগান গাই, শানে রিসালাত রাহমাতাল লিল আলামিনের প্রেমের এক মহাসমুদ্রের ঢেউ আমাদের অন্তরে উদ্বেলিত হয়, আমরা যখন প্রিয় নবীর প্রেমিকারা জেগে উঠি, তারা বলে আমরা বলে বেদাত করি। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে 1000-এর উপরে দলিল আছে যে প্রিয় নবীর শুভাগমনে আনন্দ করাটা সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা, সুন্নতে আউলিয়া, প্রিয় নবীর শুভাগমনে খুশি হওয়াটা সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তারা কিতাব পড়ে না, কিছুই পড়ে না। বুঝতে পেরেছেন? একখানা হাদিস শরীফ, আপনার সহিহ হাদিস ইবনে আসাকির বর্ণনা করেছেন যে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইহুদি এলাকায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন ইহুদি পণ্ডিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তিনি তাকিয়ে রইলেন অনেকক্ষণ পর্যন্ত। তখন তিনি হযরত আবু বকরকে ইশারা দিয়ে ডাকলেন, বড় পণ্ডিত পাদ্রী। ডাকার পরে তিনি চেহারা তাকিয়ে বললেন যে আপনার নাম কি আবু বকর? বলেন না সুবহানাল্লাহ। জি। আপনি কি উম্মে তামিমি গোত্রের লোক? বলে জি। তাহলে একটি কথা আপনি আমাকে বলুন। বলে জি, বলুন। আপনাদের অঞ্চলে কি এমন কাহারও আগমন ঘটেছে যে যাহার আগমনে আপনার সমস্ত মক্কা মদিনায় খুশি হয়েছে? বলে না, এমন কেউ তো আগমন করে নাই। কথা হলে আপনার এই যে পোশাকটা একটু তুলুন, আপনার পেটটা আমি দেখতে চাই। বলে কেন? বলে আপনার পেটের উপরে কালো একটা তিল আছে, যদি এটা শিওর হয় তাহলে আমি একটা কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আপনার চেহারা, আপনার চালন, আপনার বাচন ভঙ্গিতে আমি বুঝতে পারছি আপনি আবু বকর, কিন্তু আরেকটা প্রমাণ দেন। যখন পেটটা তুললেন, দেখেন পেটের উপরে বড় একটা তিল আছে। তখন পাগড়ি আল্লাহু আকবার বলে বললেন, হে আমার কওমের লোকেরা শোনো, তিনি হচ্ছেন যে শেষ জামানার আখিরি নবী আসবে, সেই নবীর অনুসারী হযরত আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। ওই পাদ্রীর লোকেরা জিজ্ঞাসা করলো, রে পাদ্রী মহাশয়, আমরা ইহুদি, আমরা মুসলমানদেরকে ভালোবাসি না। ও আমাদের পাদ্রী, আপনি এই খবর কোথায় পেলেন? পাদ্রীর এই যদি সঠিক খবর না দেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। ও পাদ্রী, আপনি ওই ব্যক্তির নাম আবু বকর কেমনে চিনলেন? ওই ব্যক্তির পেটের মাঝে তিল আছে কেমনে চিনলেন? ইতিপূর্বে ওই ব্যক্তিকে আপনি দেখেননি। পাদ্রী ডেকে বলেন, আমার কওমের লোকেরা শোনো, তোমরা তো জানো না আমরা কিতাবের পণ্ডিত, আমাদের তাওরাত জাবর কিতাব আমরা অধ্যয়ন করে বুঝতে পেরেছি। একটা জায়গায় পেয়েছি এমক মাসে এমক তারিখে সুবহে সাদেক রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার নবী, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের শুভাগমন ঘটবে। আর উনার প্রথম যে সাথী হবে, উনাকে যে ভালোবাসবে, তার নাম হবে আবু বকর। উনার চেহারার বর্ণনা আছে, উনার পেটের বর্ণনা আছে, উনার মুখের বর্ণনা আছে, এমনকি উনার কর্ম পদ্ধতির বর্ণনা আছে,
ওনার চেহারার সাথে তাওরাতের ওই বর্ণনা মিলে যায়। এজন্য আমি বললাম তিনি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী ডেকে বলেন, আমার কওমের লোকেরা শোনো, বেশি দিন বাকি নাই, ওই রাহমাতাল লিল আলামিনের শুভাগমন ঘটবে। আমি বলে দেই, ওই রাহমাতাল লিল আলামিনের শুভ আগমনের নমুনাটা কি হবে? এটাও তাওরাত কিতাবের মাঝে আছে। বলে নমুনা কি হবে? ওনার আম্মাজানের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ বলেন। আম্মাজানের নাম কি? আম্মাজানের নাম হবে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বাজানের নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দুনিয়ার মাঝে শুভাগমন করবে, এই শুভাগমনের পাকখালে ওই পৃথিবীর যত মূর্তি আছে, ওই পৃথিবীর যত অগ্নি পূজক আছে, তারা ধ্বংস হয়ে যাবে। আর মূর্তিগুলি তাদের মাথা নত করে তারা বলবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রিয় নবী শুভ আগমন জাহিরি ভাবে করিনি, অথচ তাওরাতের মাঝে, জাবরের মাঝে প্রিয় নবী কেমন হবে, প্রিয় নবীর শান কেমন হবে, প্রিয় নবীর সাথীরা কেমন হবে, প্রিয় নবীর চরিত্র মোবারক কেমন হবে, চোখ মোবারক কেমন হবে, চাহনি মোবারক কেমন হবে, প্রিয় নবীর সাহাবীর সংখ্যা কতজন হবে, প্রত্যেক জনের কথা বর্ণনা করা হয়েছে তাওরাত, জাবুর এবং ইনজিলের মাঝে। এমনকি রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর পেশাব মোবারকের কথাও বয়ান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আলোচনা কি প্রিয় নবীর ঈদের আলোচনা নয়? প্রিয় নবী যে শুভ আগমন করবেন এটার আলোচনা নয়? তো কোরআনও নাই কেমনে? তারা কোরআন পড়ে না। কথা বুঝতে পেরেছেন? তারা এগুলি পড়ে না। যদি পড়তো তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, আরে আপনাদেরকে কয়টা হাদিস বয়ান করে শোনাবো? আল্লাহ এবং রাসূলের রহমতে, আহলে বাইতের কদমে সদকা, আপনারা যদি সারাদিন বসে থাকেন একেবারে দুর্বল না হওয়া পর্যন্ত, আমি গুনাহগারে আপনাদেরকে হাদিস শোনাইতেই থাকবো নবীর শানে, তারপরে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। শরীর দুর্বল হয়ে যাবে, জবান বন্ধ হয়ে আসবে, কিন্তু নবীর প্রেমের আলোচনা কিঞ্চিত শেষ হবে না। সুবহানাল্লাহ। তারা কি বই পড়ছে, কিতাব পড়ে, আমি এটা বুঝছি না। তারা কোন মাদ্রাসায় পড়ছে বা কোন কিতাব পড়ে, আমি এটা আজও পর্যন্ত বুঝলাম না। আমরা তো ভাই মাদ্রাসায় পড়ছি, হ্যাঁ, আর এরা কি পড়ছে, এরা কি বলে, আমি এটা মানে খুঁজে পাই না। এরা কি কথা বলে, যেটা হাদিসও নাই, কোরআনও নাই, বানোয়াট কতগুলি যুক্তি কথা বলে। আল্লামা ইমাম বাইহাকি বর্ণনা করেছেন যে তিনি বলেন, হযরতে সাইয়্যিদিনা আপনার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লামা ইরবাজ বিন সারিয়া তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন যে ইন্নী ইনদাল্লাহি মাকতুবান। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর কাছে তখনও নবী ছিলাম। কখন পর্যন্ত? যে হযরত আদম আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত কাদা এবং মাটিতে মিশ্রিত ছিল, তখনও আল্লাহর কাছে আমি নবী ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইন্নী ইনদাল্লাহি মাকতুবান ওয়া খাতাবান নবিয়িনা ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন। হযরত আদম তখন মাটিতে ঘোরাঘুরি করছিল, মা হাওয়ার অস্তিত্ব ছিল না। আমি তখন আল্লাহর দরবারে রাহমাতাল লিল আলামিন নবী। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস ভাই, এগুলি এরা পড়ে না। এরা বাপদাদা 14 গোষ্ঠী হাদিস দেখছেও না, আর দেখলেও নবী বিদ্বেষী, এরা মুনাফিক। ওই যে দিনাজপুরে যে মসজিদ আগুন দিছে, এরা এই পার্টি। আপনারা এখনো কেন বুঝেন না? কেন এক হন না? যারা আহলে বায়তকে ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, আউলিয়া কেরামকে ভালোবাসেন, আল্লাহর রাস্তায় তারা এক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ফতোয়াবাজি করেন না, ফতোয়াবাজি। ফতোয়া দেওয়ার কথা আপনাদেরকে কে বলছে? ফতোয়ার বাংলা অর্থ কইতার বা? তোমার কামিল ফাঁস ব্যক্তিরে বলছিলাম যে মুফতির শেখা কি বলতো? কামিল ফাঁস করতে, হেও নিজে মুফতি, কইতে পারে না। আমি কইতে তুমি কি পড়ছো? তো আচ্ছা ঠিক আছে, একটু বললেন না। আমি কই মুফতির শেখা আছে, শেখা বুঝেননি আপনারা? এটা কোথায় থেকে এসেছে এবং এটার মানে নাউন কি, এটার প্রনাউন কি, এটার অ্যাডজেক্টিভ কি, হ্যাঁ, এগুলি আপনাকে জানতে হবে। অর্থাৎ এটা আপনার মুফতি যে ফতোয়া দিবেন, মুফতির মূল মাধ্যা কি, এবং ফতোয়া দিতে হলে কোন কোন ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে ফতোয়া দিতে হয়, আপনি এটা জানেন? বলে না, তো আপনি মুফতি কেমন হয়েছেন? আরে পরীক্ষা দিয়ে হয়েছে আর কি। নাউজুবিল্লাহ পড়েন না? এরা পরীক্ষা দিয়ে মুফতি হয়েছে। এতদিন বলি না, এখন বলি। আল্লাহ এবং রাসূলের রহমত করে বলছি, ফখর করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনাদের খতিব সাধারণ মনে করেন না। এই কিতাব আমি আমার ক্লাস 8-এ থাকতে পড়ছি। আমার আব্বা আলিয়া মাদ্রাসা থেকে কামিল করছে, কলকাতা আলিয়া থেকে। এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড জানা দরকার আছে, জানতেই হবে।
আমার বাবা ছিল কলকাতা আলিয়া মাদ্রাসার কামিল পাস, আলিয়া মাদ্রাসার, বুঝছেন? নবীর শানে যখন ওয়াজ করতো দাঁড়িয়ে করতো সবসময়, সুবহানাল্লাহ পড়েন, বসে ওয়াজ করতো না। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি দাঁড়িয়ে বলেন কেন? মহান শানে রিসালাতের বয়ান আমি কেমনে বসে করি, সুবহানাল্লাহ বলেন না? তো সেই বাবার সন্তান আমি, আমার মুখ থেকে নবীর শান বাড়িব না তো কি, যে তোদেরকে মুনাফিক বলবো না, কাফের এজিদকে আমরা আর কি বলবো? আর কিছু বলতে পারি না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই খেদমতে এটা আরজ করতে চাই। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী বলছেন যে ইন্না ইনদাল্লাহি মাকতুবান ওয়া খাতাবান নাবিয়িনা ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফিহি তিনাতিন, বলতেছেন যে ফিহি তিনাতিন, যে হযরত আদম তিন মানে মাটিতে মিশ্রিত ছিল, সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী বলতেছে, শোনো আমার সাহাবারা, আমার ফলোয়ার্সরা, কিয়ামত পর্যন্ত সাউখবিরুকুম বিআওয়ালিন, আমি অচিরেই আমার প্রথম অবস্থার কথা বর্ণনা করব, সুবহানাল্লাহ। নবী বলতেছে মিম্বর শরীফে বসে, তাহলে নবী যে সাহাবা کرامে বলতেছে আমি অচিরেই আমার প্রথম অবস্থার কথা বর্ণনা করব, সাউখবিরুকুম, আমি অচিরেই আমরি দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিম নবীর দোয়া, বলেন সুবহানাল্লাহ, ওয়া বাশারাতি ঈসা ইবনে মারইয়াম, আর আমি হচ্ছে ঈসা ইবনে মরিয়মের শুভ সংবাদ। কোরআনে আছে কিন্তু এগুলি, হ্যাঁ, মিমবাদি ইসমুহু আহমদ, মিমবাদি ইয়াতি ইসমুহু আহমদ, তিনি বলছেন ইসমুহু আহমদ, যে আমি এমন এক নবীর প্রশংসা করছি, এমন এক নবীর ক্যানভাস করছি, সেই নবীর নাম হচ্ছে আহমদ, বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আছে। তো এখন প্রশ্ন করবেন যে হুজুর, আমি কথাটা বারে বারে বলি যে এরাও তো কোরআন পড়ে, আপনারা পড়েন, আল্লাহ বলে দিয়েছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এক শ্রেণীর ব্যক্তি কোরআন পড়ে ফাসিক হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আরেক শ্রেণীর ব্যক্তি কোরআন পড়ে জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা বুলতা পোকা দেখছেন? বুলতা পোকা চিনেন? যে বলা, যে বেঙ্গলের চাক যে বলে, বলার চাক আমাদের এখানে বলি, তো এটা মাটি, এটা কিন্তু যে ফুল থেকে মানে মৌমাছিরা মধু আহরণ করে, এরা এই পোকাটা একই মানে ফুল থেকে মধু আহরণ করে, এরা যখন আহরণ করে এটা বিষ হয়ে যায় যখন রাখে, আর তারা যখন আহরণ করে এটা মধু হয়ে যায়। কেন জানেন? মৌমাছিকে প্রশ্ন করা হলো, রে মৌমাছি, তুই যে ফুল থেকে মধু আহরণ করিস, আমরাও সেই ফুল থেকে মধু আহরণ করি। রে মৌমাছি, তুই যখন মধু আহরণ করিস, তুই তোরটা হয়ে যায় মিষ্টি আর আমারটা হয়ে যায় বিষাক্ত, কারণ কি? মৌমাছি জবাব দিল, রে বুলতা পোকা, তুমি শোনো, আমি যখন মধু আহরণ করতে যাই, আহরণ করার আগে আমি আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর দুরূদ শরীফের বরকতে আমার তিতা নষ্ট এই মধুটা মিষ্টি হয়ে যায়। আর তুমি ভালো ভালো ফুল থেকে মধু আহরণ করার পরেও নবীর শানে দুরূদ পড়ো নাই, এজন্য তোমারটা বিষাক্ত হয়ে যায়। আমার ভাইরা, যে আলেম কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর করেছে, আল্লাহ পাকের ইজ্জতের জাতের কসম করে বলি, তার কলিজার মাঝে যদি রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবের প্রিয় নবীর প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, কোন প্রকারের সন্দেহ ছাড়া নিজের জানের চেয়ে যারা নবীকে বেশি মহব্বত না করবে, তারা যত বড় শিক্ষিত হোক, পণ্ডিত হোক, তারা সেই বুলতা ফুকার মতো কোরআন পড়ে পড়েও তারা জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝছেন আপনারা? আমার এটা কোনো কঠিন কথা না। এই জন্য আপনারা মনে করবেন না খালি আলেম দেখলি মা গোমা মুহাদ্দিস হয় সুবহানাল্লাহ, হ্যাঁ, একবার মা বোনকে দেখলে কয় সুবহানাল্লাহ, এমনি কয় নাউজুবিল্লাহ, আবার মসজিদের মাঝে দর্শন করে বলেন না নাউজুবিল্লাহ। এই যাইতে মেসাব মৌলবী আমরা নই। মা বোনদেরকে নিয়ে তোমাদের এত চুলকানি কেন? এজন্য আজকে মা বোনেরা মৌলবীদেরকে দেখতে পারে না, বিয়ে শাদীর কথা বললে কোনো মোল্লা গল বউ খুঁজে পায় না। কেন? তোমাদের কারণে, তোমাদের খাসলতের কারণে এত ফতোয়া কেন? হ্যাঁ, তুমি কোথায় পেয়েছো মা বোনেরা ঈদে আজম শরীফে জুলুসে যেতে পারবে না? একটা কিতাব তুমি দেখাইতে পারবা মোল্লা কিয়ামত পর্যন্ত? আমি 100 দলিল দেব যে মা বোনেরা প্রিয় নবীর শুভাগমনে ঈদে আজম শরীফে জশ্নে জুলুসে রেলিতে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। মেয়ে গায়ের জোরে কথা বললে তো আমি পারবো না তোমার সাথে, কারণ আমার লাঠি নাই, ঠিক না বেটি? আমার লাঠি নাই, সুটা নাই, আমি সিলেট থেকে আপনার সাথে লাঠি দিয়ে মার করতে পারবো না। তবে জ্ঞানের আলোচনা করেন, একাডেমিক আলোচনা, আটলান্টিক মহাসাগরে বাসিয়ে দেব নবীর বিদ্বেষীদেরকে, বলেন সুবহানাল্লাহ। 2 কিতাব পড়ে মৌলভী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে
সুনান বাইহাকি শরীফের হাদিস, তারপরে আপনার মাজমাউ জাওয়াদের হাদিস, ইবনে আসাকির, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ আল্লামা ইমাম শাহজালালী সহ প্রায় 21 জন ইমাম এই হাদিসখানা বয়ান করেছেন, 20 জন মুহাদ্দিস হাদিসখানা বয়ান করেছেন। 21টা কিতাবের মধ্যে এই হাদিসখানা এসেছে। তিনি বলতেছেন যে ফি তিনিহি সাউখবিরুকুম বি আওয়ালি, তিনি বলতেছেন আমার অবস্থা আমি বয়ান করব। জানুনি আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি তো হযরত ঈসা নবীর সুসংবাদ, এবং ওয়া রুইয়া উম্মি আল্লাতি কাদনি আল্লাতি আদআতনি, আমি আমার মায়ের সেই স্বপ্ন দেখা। বলেন সুবহানাল্লাহ। আমার মা কি স্বপ্ন দেখেছিল? রাআত কাদ খারাজা ওয়া দাহা নূরুন, আমি যখন শুভাগমন করি, আমার নবী বলতেছে আমার আম্মা আমি শুভাগমন করার আগে একটা নূর দেখছে, মহান নূর। সেই নূরটা যখন বের হলো তখন তিনি বলতেছেন যে আমি দেখতেছি ওয়াদা আলাহা কুসুরু শাম, এই শাম দেশের কিসরার প্রাসাদগুলি পর্যন্ত দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী এই বয়ানটা কার কাছে করতেছে? সাহাবা কেরামের সামনে। তো এটা কি নবী আগমনের আলোচনা নয়? সুবহানাল্লাহ বলেন না? সাউখবিরুকুম, সিন মানে অচিরেই, আমি অচিরেই বয়ান করব। সাউখবিরুকুম, তোমাদেরকে খবর দেব। এই হাদিসগুলি তো 14 গোষ্ঠী মনে দেখছে না, খালি ওই বুখারীর নাম দিয়া মুসলিমের নাম দিয়া তারা চলে। বুখারী মুসলিম বলে সহি, আর বলে নাই, বলেন নাউজুবিল্লাহ। এক কিতাবই দেখছে না। বুখারী মুসলিম থেকে আরো সহি কিতাব হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তায়ে মালিক, ইনি প্রথম এটা হাদিস সংকলন করেন। ইমাম বুখারীর দাদা উস্তাদ, সুবহানাল্লাহ বলেন না, ইমাম মুসলিমের বহু আগে। উনি ইমাম মালিকে মুয়াত্তা 500 হাদিস তিনি প্রথম লিখেছেন। তারও উস্তাদ ইমামে আজম মুসনাদে ইমামে আজমের মাঝে প্রায় 350 হাদিস তিনি বয়ান করেছে। আমরা লিখছি, আমরা পড়ছি এটা। প্রায় তিনি 50,000 হাদিস প্রিয় নবীর মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন না? তেমনের বাপের 14 গোষ্ঠীও দেখছে না, বুঝছেন নি? তো দেখলে তো শুধু বলে না বুখারী মুসলিম, তো বুখারী মুসলিমের বাপ দাদার উস্তাদ না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের যার সম্পর্কে প্রিয় নবী বলছেন যে যদি জ্ঞান বিজ্ঞান ইলম কোরআন হাদিসের জ্ঞান সূরা নক্ষত্রের মাঝে চলে যেত, আর আমার উম্মতের ইমামে আজম আবু হানিফা যদি জীবিত থাকতো, সেই সূরা নক্ষত্র থেকে ইলম সে অর্জন করে আমার উম্মতের মাঝে দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। মিয়া কার সম্পর্কে কথা বলো? ইমামে আজম সম্পর্কে প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছে নাম ধরে বুখারী শরীফের মাঝে। তুমি তো জীবন এটা পড়ছো না, তোমার সিলেবাস 2000 হাদিস 500 হাদিস, বাস তুমি ফাঁস করছো, এরপরে মোল্লা হয়ে গেছো। এরপরে আর পড়ছো না কেন? টেকা দিত না কেউ, বুঝছেন নি? মোল্লারা দাওয়াত না দিলে যাইতো না। কালকে এক মৌলবীর সাথে কথা হয়েছে, তুমি তো 10 টাকা দিলে দৌড় মারা দাওয়াত, এইটা মিস করে তো কোন এমনি টাকা না দিলে যাইবানি, এখন আর মাথে না। 10 টাকা দিলে 20 টাকা দিলে দৌড় মারে, দায়িত্ব ফালায়া। ওই মোল্লাটি দিয়া কোনোদিন ইসলাম কায়েম হবে না, এদের অন্তরে খারাপ থাকবে। কথা বুঝতে পেরেছেন? যে বলে হুজুর আপনি তো মোলাজি না, আমি কারোর দাওয়াত খাই না, আপনারা আমার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। আমি আমার এখানে দাওয়াত দিলে আন্তাজে আমি যাই না, দোয়া করে দিই আলহামদুলিল্লাহ আমার বাসায় থেকে। কি দরকার লাগছে তোমার এখানে যাইতাম? তোমার এখানে যে সালাতু সালাম পড়তাম, ঠিক আছে, যার ইমাম সাহেব পড়বো, এটা যে মহল্লার ইমাম থাকে তিনি পড়বেন, ওনাকে নিয়ে পড়াবেন। তবে যদি উনি সুন্নি হয়, শর্ত দিয়ে দিলাম, যদি উনি সুন্নি হয়, নবী প্রেমিক হয়, তারা দাওয়াত দিবেন, আর নাইলে তার বদলে কুকুরকে খাওয়াই দিবেন। আমার কথা না, জালালউদ্দিন রুমি বলেছেন দুনিয়া লোভী মৌলবী থেকে সাবধান। একটা কুকুরকে একবেলা খানা দিবা, কিন্তু দুনিয়া লোভী নবী বিদ্বেষী এই মোল্লার একবেলা খাবার দিবা। কথাটা কি বুঝছেন? কথাটা কি করা হয়ে যাচ্ছে? না, করা না। এই যুগে এই কথা দরকার। দিনাজপুরে মসজিদের মেঝে আগুন দিল, মসজিদ ভাঙ্গা দিল। হ্যাঁ, আপনারা দেখছেন না, টুপি পরা পাগড়ি পরা কোন ধরনের মৌলবী ভাঙ্গে, এবার বুঝতে পারছেন আপনারা? আমরা যে চিল্লাই, আমরা এমনি চিল্লাই আইছি না। সুন্নি উলামায়ে কেরাম এমনি বলে নাই যে এরা সন্ত্রাস, এরা উগ্রবাদী, এরা মুয়াবিয়া পন্থী, এরা কাফের এজিদ পন্থী। এটা কোথায় থেকে আসছে জানেন আপনারা? আপনার মসজিদে কুফার মসজিদের মধ্যে আল্লামা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিস বয়ান করতেছে। বয়ান করার প্রাক্কালে ওনাকে বলে ফেললো যে আপনি তো অনেক হাদিস বয়ান করছেন, আচ্ছা আপনি কিছু হাদিস বয়ান করেন মুয়াবিয়ার ব্যাপারে। কার ব্যাপারে? মুয়াবিয়ার ব্যাপারে। তিনি বলছে মুয়াবিয়ার ব্যাপারে আমার কোনো হাদিস জানা নাই, তবে একটা হাদিস আছে, লা আসবা আল্লাহু ফি বাতানাহু। আল্লাহ রাসূল ওনাকে ডাক দিছিল, উনি খাবার খাইতেছে, একবার দুইবার তিনবার, যখন ডাক দিছে আসে নাই, প্রিয় নবী বলছেন বদুয়া দিছে আল্লাহ যেন তার পেট কোনোদিন না ভরায়। এজন্য মুয়াবিয়া দৈনিক 7 বার খাওয়ার পরে কইতো আই হারি আমার পেট ভরছে না। বলেন নাউজুবিল্লাহ।
ওই সেই মুআবিয়া জোর করে সিফফিনের যুদ্ধে জোর করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করেছে কে? মুআবিয়া। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আল্লাহ রাসূল বলছে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানা ফরজ, যদি কেউ না মানো ইনকার করো তাহলে তুমি কাফের হয়ে যাবা। তাহলে মুআবিয়া যার বিরুদ্ধে যুদ্ধ করলো, তরবারি দিল, পবিত্র কোরআনুল কারীমকে বর্ষার আঘাতে বর্ষার মেঝে তিনি মানে কি বলে গেতে উড়াইয়া বলতেছে যে যুদ্ধ বন্ধ করো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি বুঝছি সে প্রতারণা করতেছে, যুদ্ধ চলবে। সুবহানাল্লাহ বলেন না? তারপরে একদল প্রায় ধরেন 12,000 13,000 বলে না কোরআন থেকে ফাইসালা মৌলা আলী মানছে না, তাহলে আপনার সাথে আমরা নাই, তারা বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই তারা হচ্ছে এই খারিজির দল, এই কাফের এজিদের গোষ্ঠী। আর নাইলে তারা এইভাবে করতো না। তারা কিন্তু তখন মাজার ভেঙেছে, এগুলি সব আউলিয়া কেরামের স্মৃতি বিজড়িত, সবগুলি তারা ভেঙে দিতে চায়। তারা বাংলাদেশে বাবা শাহজালালের মাজার ভাঙতে চায়। আমরা প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, অনতিবিলম্ব যদি আপনারা তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন না নেন, এই বাংলাদেশের মাঝে গৃহযুদ্ধ লেগে যাবে। এজন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। কারণ যারা আশেক, প্রিয় নবীর আশেক, কারবালার সুন্নিয়ত, যারা আউলিয়া কেরামদেরকে মানে একদিন দুদিন তিন দিন তাদের মাজার শরীফ, তাদের অন্তরে আঘাত করবেন, আল্লাহর ওলির মাজার শরীফে আঘাত করবেন। আর আমরা কি চুরি ভরে বসে থাকবো? কি বলেন, বসে থাকবেন আপনারা? না, এই কথাগুলি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হন, তুমি তোমার আদর্শ তুলে ধরো, তুমি তোমার দলিল তুলে ধরো, আমি আমার দলিল তুলে ধরবো। জনগণ বিচার করবে কোনটা সঠিক কোনটা বেঠিক। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন দলিল যে আমি যদি খলিফা থাকি আর ওই অবস্থায় যদি কোনো মূর্তির একটি নাক ভেঙে দেয়, ওই নাকটা আমার ভেঙে দিও তোমরা, যদি কোনো মুসলমানে ভেঙে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমানের জাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে সমস্ত মুশরিক কাফের ছিল তারা একই খেলাফতে বসবাস করত, তবে তারা বসবাস করত জিজিয়া কোড দিয়ে, ট্যাক্স দিয়ে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের বাংলাদেশে এরকম নোংরা কালচার, এই পৃথিবীতে এত নোংরা কালচার, যদি বিরোধী দলকে পরাজিত করতে পারে, তাদের বাড়িঘর লুট করা, তাদেরকে মারা, তাদের সন্তানদেরকে গনিমত মনে করা, তাদেরকে হত্যা করা, মিথ্যা মামলা দেওয়া, জেল, জরিমানা, জুলুম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাড কালচার। কিন্তু মদিনার সনদের মাঝে প্রথম সনদ লেখা আছে, 47টা সনদের মাঝে একটা সনদ হচ্ছে যে যদি কেউ মানে এই খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, বিধর্মী থাকে, আর যদি মুসলমান মানে শাসক থাকে, খলিফা থাকে, তাহলে ওই তাদের বিরুদ্ধবাদীদেরকে তারা প্রোটেকশন দিবে, তারা থাকবে এই দেশে, তবে ট্যাক্স দিয়ে থাকবে, তাদের উপরে যেন অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন না চলে। বলেন সুবহানাল্লাহ। তো এরা কোন ইসলাম প্রচার করতে চায়, প্রতিষ্ঠা করতে চায় আমরা জানি না। কথা বুঝছেননি? ওই যে টকশু হয় না আপনাদের, টকশুর মধ্যে তো অনেক কথাবার্তা বলে। এখন আমি আমার কয়েকটা ভিডিওর ফুটেজ দিছিলাম এক ব্যক্তিকে, উনি বলছে আপনাকে টকশুতে নেওয়া যায় তো? আমি ইনসানিয়াত বিপ্লবের রাজনীতি নিয়ে কথা বলতাম। বলে না, আপনি তো হাই স্কুল কলেজের শিক্ষক, আপনি ব্যাকগ্রাউন্ড ছুটো, নাইলে আমরা নিয়ে যেতাম। আমি বললাম ভাই রে দালাল, সেখানে আমাদেরকে বসাই দাও, আমরা 10 মিনিটে প্রমাণ করব তোমরা বাতিল, তোমরা কাফের জিদের অনুসারী, 10 মিনিটে প্রমাণ করব। কিন্তু সেখানে নেয় না। কেন? জাতি জানবে সত্যটা। কথা বুঝতে পেরেছেন? জাতি কোনটা জানবে? সত্যটা জানবে। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে ঈদে আজম শরীফ, প্রিয় নবী যেদিন শুভাগমন করেছে, আমরা খুশি না বেজার? আপনারা আমার থেকে যদি দলিল নিতে চান দিয়েন, আমি এক পায়ে দাঁড়িয়ে 1000 দলিল দেব ঈদে আজম শরীফের পক্ষে, তাও সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন না? আর ইতিহাস তো এক কোটি দলিল আছে। ইতিহাস ইবনে আসাকির, তারপরে আপনার ইবনে খালদুন, ইবনে বতুতা, আরো অনেক বড় বড় যারা ঐতিহাসিক ছিল, নিকোলা জনসন থেকে শুরু করে ওই সমস্ত ইতিহাসে প্রিয় নবীর শুভাগমনের কথা আছে। আমরা ইতিহাস পরে বলবো। হাদিস থেকে প্রিয় নবীর ঈদে আজম শরীফ পালন করা বৈধ, এবং মা বোনেরা যে ঈদে আজম শরীফে খুশি হইতো, এটাও বৈধ আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মসজিদ থেকে মানে এখানে আগামী জুম্মাবার না, আগামী জুম্মাবারে জুলুস হবে নবীর আগমনে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা, ভয় পাবেন না। আপনার যদি লজ্জা করেন, আপনার ইমানের কমতি আছে। এখানে প্রিয় নবীর শানে একবার যদি বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আমার প্রিয় নবীর শুভাগমনে আমি খুশি হলাম, ঈদে আজম, ঈদে আকবর, ফাউজে আজম, খাইরে আজম, আমি খুশি হলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, জানান দিলাম। এই মা বোনগুলি
হ্যাঁ, তারা বলে আমরা অধিকার চাই, অধিকার চাই, বিবস্ত্র কাপড় পরে, যেটা শালীন পোশাক নয়। সেখানে ভাই এবং বোনেরা একসাথে মিছিল করে কিনা, ভার্সিটিতে করে কিনা বলেন। আর বাংলাদেশের যারা উগ্রপন্থী তারাও করে, বুঝছেন, একসাথে হাত ধরে করে। এবং বড় বড় আল্লাহর অলিগণ, জিন্দা অলি দেখলাম মা বোনদের সাথে বসে খাবার খায়, জিন্দা অলি, এটা কোনো প্রবলেম হয় না। কিন্তু যে সুন্নিরা, নবীর আশেকরা যদি ঈদে আজম শরীফ পালন করে, প্লে কার্ড নিয়ে নবীকে সালাম জানায়, এখানে মা বোনেরা গেলে এই মোল্লা ডি ফতোয়া দেয়, এই তাদের গোষ্ঠী ডি ফতোয়া দেয়, ঠিক না বেটি? বলেন নাউজুবিল্লাহ। আপনারা যাবেন, কোনো সমস্যা নাই, আমার সাথে বসাই দিবেন। তবে মারামারি করলে পারবো না, আমি সারেন্ডার, কারণ আমার লাঠি সোটা নাই। তবে একাডেমিক আলোচনা যদি বসাই দেন, আল্লাহর ইজ্জতের কসম, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় 5 মিনিটে এদেরকে ডাস্টবিন বানিয়ে ছাড়বো আমার নবীর পক্ষে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে আপনি তো লম্বা কথা কেমনে বলেন, হাকিকত বলবো। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, প্রিয় নবী বলছেন, যারা আমার পক্ষে কথা বলে, ও আইয়াদহু বিরুহুল কুদুস, আমি জিবরিল আমিন দ্বারা তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। নবীর পক্ষে বললে আল্লাহ সাহায্য করতো না? যে তুমি তো বিরুদ্ধে গো, আমি পক্ষেতে তো আমি জয়ী এমনি হব। সুবহানাল্লাহ বলেন না? এটা ঈমান রাখতে হয়, ঈমান। তাহলে ঈদে আজম শরীফের জুলুসে আপনারা যাবেন কিনা? আপনারা অর্থ দিয়ে, আপনারা শ্রম দিয়ে, আপনারা জায়গা দিয়ে, সময় দিয়ে নিজের সন্তানদেরকে পাঠিয়ে সাহায্য করবেন। কারণ কাল হাসরের ময়দানে আপনি বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, একবার হলেও আপনার নাম মোবারক নিয়েছি, আপনার শুভাগমনে আমি খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তবে একজন ব্যক্তি খুশি হয় নাই, কে? মিস্টার ইবলিস। কারা? মিস্টার ইবলিস খুশি হয় নাই প্রিয় নবীর শুভাগমনে। বুঝতে পেরেছেন তো? কাজে আমার ভাইয়েরা, ঈদে আজমের মিশন হচ্ছে একজন মুমিন জীবনের সর্বোচ্চ লক্ষ্য, সর্বোচ্চ উদ্দেশ্য। ঈদে আজমের মিশন বাস্তবায়ন ছাড়া, মানে প্রিয় নবীর শুভ আগমন কেন ঘটেছিল আপনারা জানেন? হ্যাঁ, আমরা তো বলি আগমনের আলোচনা করা যাবে, অবশ্যই হাদিসে মোবারকা দিয়ে প্রমাণ। কিন্তু তার মূল উদ্দেশ্যটা কি, মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে হককে প্রতিষ্ঠা করা আর বাতিলকে নির্ভাবিত করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এর উপরে আর কোনো মূল উদ্দেশ্য নাই। কারণ প্রিয় নবীর শুভাগমনের মধ্যে দিয়ে যত অশুভ, যত শয়তান, যত বাতিল, যত কদাচার, যত অনাচার দূর হয়ে এই পৃথিবীটা হয়েছে শান্তির দুনিয়া, রাহমাতাল লিল আলামিনের দুনিয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাইসারের 14টি ইট রাজপ্রাসাদের খুলে যায়। সুবহানাল্লাহ। 1000 বছর আগের অগ্নিকুণ্ড নির্ভাবিত হয়ে যায়। অসংখ্য অজস্র দেবীগণ, মূর্তিগণ প্রিয় নবীর শুভাগমনে সেজদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি চেয়ে দেখলাম যে আমার শিশু পুত্রের সেই হাসি মোবারক থেকে নূর একটা এমন ভাবে বের হয়েছে, 1000 বছরের রাস্তা আমি দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, যে নবী এখনো কাঁদে আমার জন্য, আপনার জন্য, যে নবী আমার কথা এখনো শুনেন, আলোচনা শুনেন। তারা বলে নবীর আলোচনা শুনেন, আরে শয়তান, আমি যে কথা বলতেছি আমারও চিনে, বাবারও চিনে, 14 গোষ্ঠীরও চিনে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, হাদিস শরীফ দ্বারা, কোরআন দ্বারা প্রমাণ। তুমি তো কোরআন পড়ো না, তোমরা মুআবিয়া ইজিদের কোরআন পড়ো, আমরা মুআবিয়া ইজিদের কোরআন পড়ি না। আমরা সেই কোরআন পড়ি সাহাবা کرام যে কোরআন পড়েছে, আহলে বায়ত যে কোরআন পড়েছে, কোরআনের নাতেক মৌলা আলী যে কোরআন পড়েছে, আমরা সেই কোরআন পড়ি। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা সেই মুআবিয়ার কোরআন পড়ো, বর্ষার আগাতে গাইতিয়া, মানে কয় যুদ্ধ থামাও। আমরা এই কোরআন পড়ি না, এটা হচ্ছে নির্বাক কোরআন, আমরা পড়ি সবাক কোরআন। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনে নূর চলে আসে, যে কোরআনকে সইলে আপনার আল্লাহর নূর কলবে চলে আসে, আমরা সেই কোরআন পড়ি। এবার বুঝতে পেরেছেন তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? একমাত্র ইশকে রাসূল, নবীর প্রেম, নবীকে নিয়ে তাদের মধ্যে আমাদের মধ্যে যত পার্থক্য, বুঝতে পেরেছেন? আর শাহাদাতে কারবালা নিয়ে, এই দুইটা বিষয় নিয়ে তাদের সাথে আমাদের মূল জায়গায় পার্থক্য। এমনি কোনো আমল নিয়ে না। হে নামাজ পড়ো 2 হাত ছাইরা, আমার কোনো অবজেকশন নাই। আমি আল আরবে, মক্কায়, মদিনায় শিয়ার সাথে নামাজ পড়ছি, ওয়াহাবির সাথে নামাজ পড়ছি, সমস্যা নাই। তুমি শিয়ারা হাত ছাইরা নামাজ পড়ে, ওকে ফাইন। সাফিরা মানে আপনি রফে দাল করে, আমার এটা কোনো সমস্যা নাই। তোমার সমস্যা হচ্ছে আমার সাথে আকীদার দ্বন্দ্ব। তুমি প্রিয় নবীকে বস্তুবাদী দৃষ্টিতে দেখো, আমি সেই দৃষ্টিতে দেখি না। আমি কই প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। বলেন সুবহানাল্লাহ। তুমি কেউ প্রিয় নবী মাটি, নাউজুবিল্লাহ মিন জালিক। তোমার সাথে আমার এই জায়গায় দ্বন্দ্ব। আমি একটু আগে বলছি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেউ মা আমেনা বলে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমি কই প্রিয় নবীর আম্মা আব্বা জান্নাতি, শুধু জান্নাতি না, ওনাদেরকে ভালোবাসলো জান্নাতি। হ্যাঁ, আমি ওই আকীদার পক্ষে। আর তুমি কেউ প্রিয় নবীর আম্মা আব্বা জাহান্নামী, আমি তোমার ওই আকীদার বিরুদ্ধে, তোমার আমলের বিরুদ্ধে না। আমি তুমি যে নামাজ পড়ো এটার বিরুদ্ধে না, তুমি যে তেলাওয়াত করো এটারও আমি পক্ষে, কিন্তু তোমার আকীদার বিরুদ্ধে। ঠিক না বেটি?
তাইলে হক বাতিলের সেই সমস্যাটা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় নবীর সময় থেকে শুরু করে জাহিরি সময় থেকে কিয়ামত পর্যন্ত হকের দল থাকবে। প্রিয় নবীকেই তারা ফতোয়া দিছে। যাই হোক, এটা অনেক লম্বা কথা, আরেকদিন আপনাদের সামনে আলোচনা করব। ঈদে আজম শরীফের যে জুলুস হবে আগামী জুমাবারে, কয়টা থেকে হবে? সকাল 9টায় আপনাদের দাওয়াত, আপনারা চলে আসবেন। আর মানে সবাই চলে আসবেন, ভাই বোনেরা যারা আছেন সবাই চলে আসবেন। আমরা জুলুস করব, প্রিয় নবীকে জানান দেব যে আমরা আছি, ঠিক না বেঠিক? আপনার আশিকেরা, আপনার গোলামেরা এখনো বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর পক্ষে কথা বলার মানুষ আল্লাহ তৈয়ার করে দেবে। তুমি কয়টারে কি শেষ করবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদেরকে রাহমাত লিল আলামিনের প্রাণাদিক প্রিয় নবীর পক্ষে ঈদে আজম শরীফের বাস্তবায়নের পক্ষে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া